দর্শক ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল হেল্প উইথ পিয়া। যারা যোগ দিয়েছেন এই মুহূর্তে, যারা টিভির সামনে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। দর্শক, যাওয়ার আগে একটা কল পেয়েছিলাম অ্যাবাউট দি ইউরোপিয়ান স্পাউস, যে ইউরোপিয়ান একজনের স্পাউস, উনি বলছিলেন যে জব সিকার্স অ্যালাউন্স থাকাতে কেসটা রিফিউজ হয়েছে। তো এখন আপার ট্রাইব্যুনালে আছেন, তো উনি খুব চিন্তায় আছে নাকি যে সেটা জিতবে কি না জিতবে। তো মাহবুব সাহেব যে ইনফরমেশনটা দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ। সো আপনি সেটা আমি আবারও সামারি দিচ্ছি আপনাকে। মনে রাখবেন যে আপনি যে পার্ট টাইম কাজ করছেন সেটা মূল্যবান। আপনার পার্ট টাইমের জব এমন একটা ইনকাম হতে হবে যেটা যে মিনিমাম যে অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, ওই যে 112 পাউন্ড না 112 পাউন্ড, এখন 112 পাউন্ড 55 পে, মানে এখন যে দুজনের যে ইনকাম সাপোর্ট, হ্যাঁ, যে অ্যামাউন্ট দ্য ল যে অ্যামাউন্ট বলে আপনার দরকার, সেই অ্যামাউন্টের উপরে যদি আপনার পার্ট টাইমের ইনকাম থাকে তখন সেটা জিতবে। আমি যাচ্ছি দেখি ইমেলে, একটা ইমেল 10 বছরের অ্যাপ্লিকেশন করবেন উনি। তো যেটা উনি বলছেন, মাহবুব সাহেব আপনি খেয়াল করেন যে যেটা উনি বলছেন যে ওনার এখন বর্তমানে আছেন পোস্ট স্টাডি ওয়ার্কে, যেটা শেষ হবে জুলাই 2014। সো এবং সেই সময় হবে ওনার 9 years and 9 months। তো 17/7 তো শেষ হয়ে যাবে তো ওনার ভিসা। তো উনি কি আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাকি ওই যে 4 মাস প্রায় সময়টা কি কোনো ধরনের ডিসকাশন ওয়ার্ক করবে কি না করবে এটার উপরে, এবং এই নাকি 10 বছরের অ্যাপ্লিকেশন করতে পারবেন? আপনি তো জানেন, আপনি তো ইমিগ্রেশন অ্যাডভাইস করছেন। 10 বছর এখন তারা দেখতে চায় পুরোটা সময় উনি কাটিয়েছেন কিনা তো প্রপারলি। তো আমার মনে হয় না 3 মাস 4 মাস আগে অ্যাপ্লাই করাটা সমীচীন হবে। করলে পরে যদি লং টাইম ডিসকাশন অ্যাপ্লাই, আপনি একটা এক্সটেনশন করতেই হবে। আপনি বোধহয় টিয়ার 4 বা টিয়ার 2 তে একটা অ্যাপ্লিকেশন এই 4 মাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। And then once you have completed 10 years, only then you can apply. Post study work is fine, this time will be counted. দর্শক মনে রাখবে যে পোস্ট স্টাডি ওয়ার্ক 10 years রুটে ওটা কাউন্ট হয়, আর the 5 years route for employment ওখানে আবার the post study work is not counted. So এটা just for mere information. তারপরে আরেকটা ইমেল, মাহবুব সাহেব, I'm in the UK as a student, 9 years 5 months. I have a wife and 2 babies aged 3 years and 1 year in the UK. Can I apply for human rights? If not, can you discuss another option, please? আমি জানি, আপনি যেটা বলবো এখানে 9 years 5 months তো কোনো রুল নাই। Again 10 years is কি কোনো স্ট্যাটাস আছে না, সেটা তো বলেননি উনি। আমরা বুঝতে পারছি না আপনার ইমেল থেকে আপনার ওয়াইফ কি ব্রিটিশ, আপনার ওয়াইফ কি সেটেলড। আমার মনে হয় না, হলে তো আপনি বলতেন। তো আপনি যেহেতু বলছেন যে আপনার মনে হচ্ছে আপনি হিউম্যান রাইটস এর কোনো গ্রাউন্ড আছে কিনা সেটা আপনি জানবেন। আমি হিউম্যান রাইটস ডিটেইলসে যেতে হবে, হ্যাঁ, আপনাদের পার্সোনাল সিচুয়েশনে যেতে হবে, আপনাদের বাচ্চার বা ওয়াইফের বা আপনার এমন কোনো সিচুয়েশন নেই যেটা হিউম্যান রাইটস কে গ্রাউন্ডস কে রেজ করে। এই যে আর্টিকেল 8 আপনারা 9 বছর 5 বছর হয়ে গেছে, সেটা উইল বি এ ভেরি উইক ওয়ান। কারণ যেহেতু তারা বলেছে যে এখানে 20 বছরের কম কেউ থাকলে মানে কোনো recognize করবে না the time that you've lived here, and lawfully you have to have been here at least 10 years. Now human rights এই সময় আসতে পারে, ইভেন আর্টিকেল 8 আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনাদের বাংলাদেশে কোনো টাইজ আর নেই, বাংলাদেশে কেউ নেই, আপনার অথবা আপনার ওয়াইফের কেউ নেই বাংলাদেশে, অথবা কোনো প্রসপেক্ট নাই, অথবা, কিন্তু ওগুলি বললেই হবে না, ওগুলি প্রমাণ করতে হবে। তারা ইনভেস্টিগেশন করে, অনেক এভিডেন্স দরকার পড়ে। যে কোনো একটা অ্যাপ্লিকেশন করলে আপনার যে গুড রেকর্ডটা, ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ, এগুলা কি করতে এই দেশে অনেক কিছু। এখন আগে মোটামুটি একটা ছিল, এখন আরেক ধরনের, জানেনই তো আপনি। অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এখন তারা রেজাল্ট দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মানে যেগুলো মানে একদম জেনুইন ম্যাটার সেগুলিও রিফিউজ করছে। এবং 9 years and 5 months যেহেতু আপনার হয়ে গেছে, আপনাকেও সেটাই বলবো, একটা এক্সটেনশন কোনো রকমের করেন। আপনি স্টুডেন্ট হিসেবে আছেন, আপনি টিয়ার 2 তে
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি অনলাইনে। তো আমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করে ফেলছি। আমার নাম আমি ভুল করে ফেলছি, ফ্যামিলি নেমের জায়গায় গিভেন নেমের জায়গায় ফ্যামিলি নেম দিয়ে দিছি। তো আমি এখনো হার্ড কপি প্রিন্ট কপি সাবমিট করি না, এখন আমার করার কি আছে? আচ্ছা, so but they have acknowledged that they received your online application, or they have received your online application? জি, আমি সাবমিট করার পরে বুঝতে পারছি আমি ভুল করে ফেলছি আর কি। ও আচ্ছা, Have you got any acknowledgement? Not yet. I did yesterday. ওকে, কি পেমেন্ট করেছিলেন? জি, পেমেন্ট করে ফেলছি। আমার মনে হয় হার্ড কপির সাথে একটা কাভারিং লেটার দিয়ে দেন। কাভারিং লেটারে এটা আপনার হার্ড কপিতে ওটা ঠিক করে দেন, আপনার দ্য রাইট নেম ইন দ্য রাইট প্লেস, আর একটা কাভারিং লেটারে সেটা বুঝিয়ে দিবেন যে ইটস জাস্ট বাই বাই মিস্টেক, ইনস্টেড বাই অফ মিস্টেক নামটা রং জায়গাতে মানে মিক্সড আপ হয়ে গেছে, লাস্ট নেম ফার্স্ট নেমে চলে আসছে, ফার্স্ট নেম লাস্ট নেমে। সেটাই। আচ্ছা, হ্যাঁ, এটা জাস্ট ক্লারিফাই ইট, আই এম শিওর ইট উইল বি ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কল। এই কলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি আছি ভালো, থ্যাংক ইউ। যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি খোকা, আমি 6.5 বছরের বেশি আছি আমি ভিজিটে মেডেলিয়া। জি, আবার পরে আমি কেস একটা মারছি, কেস মারার পরে তারা আমার রিফিউজ করে দিলে। আমার বাচ্চাটা আছে, আমি বাদে কেস মারতাম, আমার বাচ্চারে দিয়া চার ওয়াইফে ওকে কেস মারতাম, বুঝছেন? কত টাকা? যে বাদে কেসে রিভিউ করে দিলেছিল, আমরা পরে আর কেস করছি না। বাদে এবার আমরা 8 মাস আগে সিটি একটা ছাড় দিছে যে তোমরা তারারে ফাটাই যায় না, কেস মারলে আমরা জানাই যায় না। আমরা সিটি একটা দিয়ে জানাইছিলাম যে আমরা কেসের প্রস্তুতি নিয়ে আমরা টাইম দিবে নাকি না। আর বাচ্চা তো বর্তমানে স্কুলে আছে, স্কুলের ডকুমেন্ট, ডাক্তারি ডকুমেন্ট দিয়ে আমরা ইসলাম আছি, এখনো আমরা জানাইছে না। কি তা হইতে হবে? আপনারা অ্যাপ্লাই করছেন, আপনারা এখনো কিছু জানাইছেন না, কথা নাইনি? আচ্ছা, তো রিফিউজ করার পরে অ্যাপিল করছিলাম? রিফিউজ করার পরে আমরা তারারে চিন্তা জানাইছি না, না জানানির পরে 8 মাস আগে সিটি একটা দিছে তারা মহিষটা কি যে আমরা তারা ফাটাইলা, দেশ ফাটাইলা না রাস্তা তারারে জানাইলাম না, বুঝছেন? তো আমরা সিটি একটা দিচ্ছিলাম সচিটার মাধ্যমে যে আমরা কেসের প্রস্তুতি নিয়ে রাখা। আর বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের স্কুলের ডকুমেন্ট আর এখন বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই সময় যে রিফিউজ করছিল এই সময় অ্যাপিল রাইটস দিছিল নি আপনারে? জি, অ্যাপিল রাইটস দিছিল নি যে সময় রিফিউজ করছিল? জি জি দিছিল। মানে কইছিল নি যে আপনি অ্যাপিল করতে পারবা, এটা কইছিল নি? জি জি। বাট অ্যাপিল করলা না কেন? যে অ্যাপিল আর করছেন না। করছেন না, ঠিক আছে, আমি ক্লিয়ারলি বুঝতাম পারছি। এখন তারা যেহেতু আপনি অ্যাপিল করছেন না, আপনার যে দেশে থাকার কোনো রাইট নাই, সো বেসিক্যালি তারা ওয়েট করে আপনি যাইতা গি। বাট আপনি এর মাঝে জানাইছেন তারারে যে আপনার প্রস্তুতি নিয়ে একটা অ্যাপ্লিকেশন করার, বাট এটা তো করতে হইবা। এখন এটা করতে হবে, কারণ বেসিক্যালি আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন কিছু না করেন তাহলে তো আপনার এখানে থাকার কথা নাই। তারা জানতে চায় যে যারা মানে এখানে থাকার রাইট না, তারা ওভারস্টেয়ার হয়ে গেছেন বেসিক্যালি। সো ওভারস্টেয়ার তো এখানে থাকার রাইট নাই। যে বাচ্চা নিয়ে এলাম, আমি বাচ্চাদের স্টাডি নিয়ে এলাম, আমি 6 মাসের বাচ্চা নিয়ে এলাম। এখন বাচ্চার বয়স হয়ে গেছে 4.5 বছর। 4.5 বছর আসলে কোনো অধিকার হয়েছে না। 4.5 বছরে তারা রুল হইল গিয়া একটা বাচ্চা যদি কেন 7 বছর থাকে, তারপরে 7 বছর যে যদিও এটা রুল, এটা ওই অটোমেটিক নাই যে 7 বছর থাকি গেছে। সো দেখো এটাও তারা মানে কোয়ালিফিকেশন করে যে দেখে যে এটা রিজনেবল নি, বাচ্চারে মানে দেশ দেওয়াটা এটা রিজনেবল হইব নি, এবং দেশ দেওয়াটা ভালো হইব নি, না অন্য রাখা ভালো হইব।
অনেক জিনিস আছে কনসিডার করে ইভেন রুলের মাধ্যমে বাট 4.5 বছর যে বাচ্চাই না রয়েছে এই বাচ্চার মানে আনফরচুনেটলি এলা কোনো অধিকার হইছে না যে কারণে 4.5 বছর থাকে ঠিক আছে আপনারা জি স্কুলে থাকলেও আর্টিকেল আপনি যেটা কইরা যে রাইট টু এডুকেশন আর্টিকেল 2 বোধহয় আমার ঠিক মনে নাই রাইট টু এডুকেশন হয় না যে রাইট টু এডুকেশন হইল গিয়া আপনি যদি দেশের নাগরিক থাকেন তখন আপনার রাইট টু এডুকেশন দেশ রাইট টু এডুকেশন আছে বাচ্চার বাট যে দেশে বাচ্চা থাকা উচিত হো দেশের রাইট টু এডুকেশন আছে সো স্কুলে যাইরা এটা মানে আপনি যেটা হইরা যে আর্টিকেল 8 এর কোনো রাইট হইছে নি আপনার আগের যে কলার আসলা মনে হয় তার আগের যে কলার আসলা ওগুলোও কইছি যে আর্টিকেল 8 রাইটস ওর লগে আর্টিকেল 8 রাইটও তারা এখন কনফাইন করেছে রুলের ভিতরে আপনারা যেটা দেখাইতে হইবা যদি কোনো ঠাইজ থাকে না বাংলাদেশে কেউ থাকে না কোনো কেউ আপনার মা বাপ আপনার বোন মা বাপ ভাই বোন মনে করো কাউলে একটা ইমাজিনারি সিচুয়েশন আর কি আমি জানলাম না আপনার সিচুয়েশন কিতা বাট কোনো ঠাইজ থাকে না এটা দেখানি খুব কঠিন যে একটা ফ্যামিলির বাংলাদেশে কেউ নাই কোনো টাইজ নাই সো এটা আরো ভালো করে বুঝতে হইলে এই প্রোগ্রামের মাধ্যমে আসলে এত কম সময়ের ভিতরে এটা বোঝানো যাইতো না আপনার নিকটস্থ যে কোনো সলিসিটর কাছে আপনি 1-to-1 এটা গিয়া বুঝোকা যাচ্ছি আমরা পরবর্তী করার কাছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি স্টুডেন্ট মাত্র জি স্টুডেন্ট মাত্র ওকে Okay, I have a question. In 2006, I came to this country working holiday visa. 2008 And 2007. okay And my visa expired in 2009. And then I applied, somehow I tried to extend it, but they refused me from court. And they gave the after driver, and I did appeal, and then they. Can you hear me? yes you didn't appeal you were refused you did an extension but you were refused you went to appeal and the appeal was refused is that right That's right, yes. No, yeah, the second time I was refused again. And then I left it, and I got married a few days ago, about 4 months ago. And I'm just, it was just like Islamic marriage, and I'm just trying to register my marriage, English marriage. And what is the next step for me to do? Any advice would appreciate? so when your appeal was refused and then you didn't make another application yet so you became a overstayer That's right, yes. and now you've married a British citizen That's right, yes. and you have registered your marriage not yet Muslim Islam Not yet. I'm just trying to. okay so you want to know what you need to do in order to apply That's right. okay we have আপনার ওয়াইফে কিতা কাম করানি Not at the moment, but she did before. sorry she's She's not working at the moment. she's not working at the moment thing is that you know that if you it's the best way because it's going to be very difficult to register your marriage and you are just you said a few months ago you married it's not been 2 years yet so it's the best suggestion if she works and if her income is 18,600 isn't it 18,000 yeah and if you go back to country and she may apply and it's going to be much more easier because you are not living if you are 2 years if you are living together if you have got all this evidence then it's another rise if you do just a few months and it's going to be it's going to be very difficult for you to register your marriage so it's the best idea you make well caller if I may say so that whether it's how difficult it is it depends on your circumstances the thing is there are two ways what Mahbub Shahab said is absolutely right there are two ways you can approach this first of all ekhane apni register korte paren you can register your marriage here and then you can apply under the exception the EX1 which is also a marriage application yes Can I do it from there then? You can, but what Mahbub Shahab was trying to tell you, you can do it from here, but here it is perhaps a little bit more difficult in that you are an overstayer
and your wife married you while you were an overstay, so therefore you need to prove why you have to stay in this country and why you can't go to Bangladesh and have a family in Bangladesh. Why is it you have to stay here? What you have to prove is that you have insurmountable obstacles that you will have to overcome. Now this could be the fact, I'll just give you a scenario because otherwise we'll be talking to each other all day. This could be the fact that your wife is born and brought up here and lived here and has family here and has a job here, and there's difficulties. It could be because of some disability. But you have to prove why it will be difficult for you to go back to Bangladesh. আর আপনার ডিফিকাল্টি কি তা হইলো দেশক গিয়াখানে বিয়া করলা না বা দেশক গিয়াখানে so this is what you need to prove. Otherwise, if you don't want to do all of that, you can go back to Bangladesh, register your marriage over there and come within the rules, and the rules you have to show that your wife earns at least £18,600 for the last 6 months. You need to show if she was with the same employer, and you meet all the other rules, for instance a subsisting marriage, and all the other the marriage rules, the language rule, the A1 language rule. তারপরে আপনি আইতা পারবা, and the difference between if I go back to if I do it in Bangladesh, I'm going to get in trouble just because I overstay. No, unless there was some aggravating circumstances whilst you were here. So basically আপনি যে শুধুমাত্র ওভারস্টে করছেন এটা আপনার এগেইনস্টে যাইতো না, বাট ওভারস্টে হিসাবে থাকাকালীন যদি আপনি কিছু অ্যাগ্রাভেটিং সার্কামস্টান্সেস ওখানে আছে, রুলসও আছে, সাম সার্কামস্টান্সেস দ্যাট আর সিন ইজ aggravating. মনে করো you absconded or didn't turn up in your signing, and there is a few. আমার মনে হয় বেস্ট হইব আপনি 1-to-1 যেগুলো লয়ার কাছে বুঝুকা, ঠিক আছে? আপনি thank you very much. Okay, প্রদর্শক, I wanted to give you some information. আমাকে বলা হয়েছে একদম সময় কম, হাতে আর সময় নাই, তো প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি। আর নতুন একটা ওয়েবসাইট প্রদর্শক, www.legalhelpwithpiya.com, ওখানে আমি আমার প্রোগ্রামগুলো দিব, আমার আপডেটসগুলো দিয়ে থাকবো। ওখানে আমার কন্ট্যাক্টস ডিটেল পাবেন, হ্যাঁ আমার কন্ট্যাক্ট ডিটেল পাবেন। সেখানে যদি কোনো ইমেল টিমেল দিতে চান সেখানে দিতে পারবেন। সো বেসিক্যালি আই উইড আস্ক ইউ, ইট ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন, এখনও আমি ওইটাতে কাজ করছি। প্রিয় দর্শক, আপনারা ভুলবেন না আমার প্রোগ্রাম রিপিট যায় এভরি মানডে মর্নিং 10:30টায়। যদি কিছু মিস করে থাকেন বা আবার যদি কিছু দেখতে চান, আপনারা মনে রাখবেন যে আপনারা যে জ্ঞানের যাত্রা আপনারা অব্যাহত রাখবেন। আপনারা কোনো সময় মনে করবেন না যে, you see when you hear everything in the media about how immigrants are somehow the root of all social ills and economic ills, it is not true. We need to know our rights, we need to know our history, and we need to know the immigration rules, we need to know the policies, we need to know how to fight these discriminatory immigration policies. প্রিয় দর্শক, আপনারা এই নিয়ে একদম যাওয়ার আগে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার মাহবুব সাহেবকে। একদম সময় না কিছু বলার। আমি শুধু এটা বলতে চাই, যারা আমাদের কমিউনিটির যারা আছেন প্রেগনেন্ট আছেন এবং কাজ করছেন, তাদের রাইট নিয়ে আপনাদের অনেক রাইট আছে। আপনাদের ম্যাটারনিটি রাইট, আপনাদের বাচ্চা হওয়ার পর ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, আস্ক টু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, আপনাদের অ্যান্টিনেটাল রাইটস, এগুলো অনেক কিছু আছে যা হয়তো অনেকে জানেন না। আপনারা এগুলো জেনে নেবেন। আর যদি কোনো অসুবিধা হয় নিকটস্থ সিনিয়র অ্যাডভাইজার বা সলিসিটরের সাথে দেখা করবেন। ধন্যবাদ। দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।